কোরবানির জন্য নিসাব কি? কার উপর কোরবানি ওয়াজিব? কোরবানির দিন কোরবানি করতে না পারলে করণীয় কি? রাতে কোরবানি দেওয়া যাবে কিনা? কেমন পশু দিয়ে কোরবানি করবে? প্রথমে কথা হলো কোরবানিটা কি? কোরবানি জিনিসটা কি? কোরবানি জিনিসটা হলো একজন স্বাবলম্বী মুসলমানের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াজিব কাজ। আল্লাহর পক্ষ থেকে কি একটা ওয়াজিব কাজ। কোরবানির পশুর বয়স নিয়ে আমাদের সমাজে অনেক কথাবার্তা থাকতে পারে, তবে এই বয়সটা তো আমাদের জানা দরকার। কি বলেন? কোরবানির পশুর বয়স জানতে হলে আগেই জানতে হবে যে কয় ধরনের পশু দিয়ে কোরবানি হয়। আমাদের দেশে প্রচলিত আছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা কইলাম? 6টা। এই 6 প্রকার প্রাণী দিয়ে কোরবানি দেওয়া জায়েজ। তবে এই কোরবানির ক্ষেত্রে উটের বয়স হইতে হবে 5 বছর। কয় বছর বলেন তো? উটের বয়স হইতে হবে 5 বছর। একদিন কম হলেও তা দিয়ে কোরবানি হবে না। আর গরু, মহিষ এর বয়স হইতে হবে 2 বছর। গরু মহিষের বয়স কত? 2 বছর। আর ছাগল, ভেড়া, দুম্বা এর বয়স হইতে হবে পূর্ণ 1 বছর। তবে যদি ভেড়া এবং দুম্বা দেখতে একেবারে 1 বছর হয়নি, কিন্তু দেখতে একেবারে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, মানে 1 বছরের চেয়েও দেখা মনে হয় যেন এটা বড় হয়ে গেছে, যদি এই রকমের হয় তাহলে সেটা দিয়েও কোরবানি হয়ে যাবে। কিন্তু ছাগল কোনোভাবে 1 বছরের কম হলে তা দিয়ে কোরবানি হবে না। তাহলে আমি বড় 3টা প্রাণী বললাম, ছোট 3টা প্রাণী বললাম। একটা হলো উট, গরু, মহিষ। এই 3টা হলো বড় প্রাণী, আর ছোট হলো ছাগল, ভেড়া, দুম্বা। এই 3টা হলো ছোট প্রাণী। এই 3টার বয়সটা সম্পর্কে আপনারা জানলেন। এরপর আরেকটা প্রশ্ন, যে কোরবানি কয় ভাগে দেওয়া যায়? কোরবানি ছোট প্রাণীগুলো দিয়ে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো একজনই দিতে পারবেন, এগুলোর কোনো ভাগ হয় না। আর উট, গরু, মহিষ এগুলো সাধারণত 7 ভাগ, সর্বোচ্চ কয় ভাগ? 7 ভাগে কোরবানি দিতে পারবেন। তবে যদি ভাগে কোনো বেশি কম হয়, 6 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ বা একা, তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কেমন কোরবানির ক্ষেত্রে? তবে গরু, মহিষ, উট এগুলোর ক্ষেত্রে এই ভাগ প্রযোজ্য হবে। বাকি 3টি ছোট পশুর ক্ষেত্রে কোনো ভাগ নেওয়া যাবে না। এরপরে কোরবানির জন্য নিসাব কি? এটা একটা চমৎকার। আমাদের সমাজে যে কোরবানি দেওয়ার উপযোগী না, সেও কোরবানি দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে সমাজের চাপে। না, এটা করা যাবে না। কারণ হচ্ছে কোরবানির জন্য তো একটা নিসাব আছে। কোরবানির জন্য নিসাব হচ্ছে জাকাতের নিসাব আর কোরবানির নিসাব একই নিসাব। জাকাতের নিসাব, একটু এই মাসালাটা ভালো করে একটু শুনেন। জাকাতের নিসাব আর কোরবানির নিসাব একই নিসাব। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই, জাকাতের নিসাবটা সাইকেলের চাকার মতো পুরো 1 বছর যেতে হবে, তারপরে জাকাত খরচ। ধরেন এইটা কি মাস এখন? জুন। এটা কি মাস? জুন মাসের আজকে 14 তারিখ। আজকে আপনি সম্পদের মালিক হলেন। পরবর্তী বছরের জুন মাসের 14 তারিখ ওভার হওয়ার পরে আপনার উপরে জাকাত খরচ। এর আগে যদি সম্পদ আপনার খরচ হয়ে যায়, তাহলে আর জাকাত খরচ হবে না। এই 1 বছর আপনার কাছে সম্পদটা মজুদ থাকতে হবে, তারপরে আপনার উপরে জাকাত খরচ। নিসাবটা কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মূল্য। তবে আমাদের দেশে যদি কারো কাছে স্বর্ণ এবং রূপ উভয়টাই থাকে, তাহলে সে রূপা হিসাব করবে। আর যদি রূপা একেবারেই না থাকে, তাহলে সে স্বর্ণ হিসাব করবে। যেহেতু আমাদের এই দেশে রূপার প্রচলন খুব একটা নেই, আছে খুব একটা নেই আমাদের দেশে, এই জন্যে স্বর্ণের
নিসাবটাই ধরতে দেবে। অনেকে এই রূপার নিসাবকে চালাই দেয় না, আপনি দেখতে হবে যেই অঞ্চলে যেইটার প্রচলন বেশি সেই অঞ্চলে সেইটার, যেমন আমাদের দেশে ওই যে গম জব এর হিসাব করা হয় ওই যে ফেতরা দেওয়ার সময়, কিন্তু দেওয়া হয় কি টাকা অথবা চাউল, এটা দেওয়া হয় না। কারণ চাউল আমাদের দেশের নিত্য নৈমিত্তিক। খেজুরের হিসাব করে আমাদের দেশে কেউ খেজুর দেয় না। কেন দেয় না? খেজুর আমাদের দেশীয় পণ্য না। তাহলে এরকমের নেশাব হচ্ছে কোরবানির দিনের নেশাব হচ্ছে, যদি 10 তারিখ ফজরের সময় কোনো ব্যক্তি সাহেবে নেশাব হয় তার উপর কোরবানি ওয়াজিব। 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি সে নেশাবের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কথাটা বুঝছেন নি? আর যাকাতটা হচ্ছে কি, কোরবানিটা 1 বছর যেতে হবে না, আজকে সকালে যদি সে নেশাবের মালিক হয় তা আজকেই তার জন্য কোরবানি ওয়াজিব 10 থেকে 12 তারিখ পর্যন্ত। 10 থেকে 12 তারিখ পর্যন্ত, কেউ কেউ 13 তারিখ বলেছেন, কিন্তু আমাদের হানাফি মাযহাবে 13 তারিখের কোনো ভিত্তি পাওয়া যায়নি। তাহলে নেশাবটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন? নেশাবটা হলো কি? যাকাতের নেশাব। নেশাবটা হলো কি? যাকাতের নেশাবের সমপরিমাণ। শুধু যাকাতটা পূর্ণ 1 বছর সম্পদটা ব্যক্তির কাছে থাকতে হবে, আর কোরবানিটা থাকতে হবে না। কোরবানিটা আজকে সকালে আপনি মালিক হয়েছেন, আজকে আপনার জন্য কোরবানি ওয়াজিব হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। জি, এরপর হচ্ছে কার উপর কোরবানি ওয়াজিব? এই যে সাহেবে নেশাব, এর উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে। গরিব মানে অর্থাৎ পরবর্তীতে আসবে গরিব, অসহায়, নাবালেগ, এদের উপরে কোরবানি ওয়াজিব হবে না। এরপরে কার নামে কোরবানি করবে? কোরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে কোরবানি করলে কখনোই কোরবানি হবে না। কোরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে। এরপরে কি বলে কোরবানি করতে হবে? এটা একটা ভালো কথা। আমরা অনেক সময় কোরবানির পশু শোয়াইয়া রাইখা এরপরে সোজা কথা ইমাম সাহেবের কাছে বিরাট একটা ফর্দ দেয়, হুজুর আমার তালই দাদা ভাই মানে এইসবের নাম করবেন। এরপরে দোয়া কয়, হুজুর একেবারে এই দোয়াগুলো আমি লিখছি, এই থেকে এই পর্যন্ত সব করবেন। আচ্ছা যে কথাবার্তা, হুজুরের সে মনে হয় পাবলিক বেশি জানে। খবরদার এই কাজ করবেন না। কোরবানির পশুটা কিনছেন তো নিয়ত করে কোরবানি দেওয়ার জন্য নাকি, না অন্য নিয়তে কিনছেন? অন্য নিয়তে কিনছেন? কেনাই হয়েছে নিয়ত করে কি কোরবানি দেওয়ার জন্য। আপনার নিয়ত ওখানে হয়ে গেছে, এখন শুধু আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবে করবেন, আপনার কোরবানি হয়ে যাবে। কোরবানির পশুটাকে যখন আপনি বাঁধছেন শোয়াইছেন, তখন যত তাড়াতাড়ি ওই মুহূর্তে জবে করা আপনার উপরে ওই মুহূর্তের জন্য ওয়াজিব। কে কইছে আপনার এই মানে কি বলবো 7 ভাগের নাম, বাপের নাম মায়ের নাম কইতে কইতে মানি 20 মিনিট লাগে। এই সমস্ত কর্মকাণ্ড আপনারা করবেন না, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা আল্লাহর নামে কি হয়ে গেল? কোরবানি হয়ে গেছে। এই জবের সময় এত নাম ধাম বলার আপনি নিয়ত করে কিনছেন না? ওই যে ওযু করিয়া দিতে যাইয়া, আরে ওযু করছেনই তো আপনি মানে নামাজের নিয়ত করা, তাই অতে এই নামাজের সময় আইসা এতগুলো দোয়া কালাম পড়ে এরপর নামাজ নেই আল্লাহু আকবার, আপনার নামাজ হয়ে যাবে। এই জন্যে এগুলো করবেন না কখনোই, যে কার মানে কি বলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে যদি কিছু দোয়া আগে পড়ে নিতে পারেন ভালো, এটি মুস্তাহাব। মুস্তাহাব নিয়ে কখনো বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। কোরবানির দিন কোরবানি করতে না পারলে করণীয় কি? এটা একটা ভালো কথা। যে কোনো একটা ঝামেলা হইতেই পারে, একটা সমস্যার কারণে হয়তো কোরবানিটা আপনি করতে পারেন নাই, পশু ক্রয় করছেন, কোনো লোক মারা গেছে বা কোনো একটা শোক বা একটা ঝামেলা হইতে পারে না, কি বলেন? হইতে পারে, কোরবানি করতে পারেন নাই যে কোনো কারণে হোক, তখন আপনি কি করবেন? এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা এটার মধ্যে লুকায়িত আছে। তখন কোরবানির দিন যদি শেষ হয়ে যায়, অর্থাৎ 10 তারিখ ফজর থেকে মানে সকাল থেকে ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, এই সময়ের ভিতরে কোরবানি করার কোনো পরিবেশ আপনার হয় নাই, এরকমের বিপদ হইতে পারে না? হইতে পারে। তো যদি এরকমের বিপদ হয় তখন কি হবে? তখন এই কোরবানির জ্যান্ত পশুটাই সদগা করে দিতে হবে। বাইসেন্সলি সদগা না করে আপনি আলেম ওলামাদের কাছে না জিগে আপনি কি করছেন? 13 তারিখ পশুটা জবে করে ফেলছেন, যে জবে করে আমি দান করে দেব। এখন কি হবে?
আপনি তো জবে করে ফেলছেন না, যে ঠিক আছে আমি তো নির্ধারিত টাইমে জবে করতে পারি নাই, তো এখন আমি এটা জবে করে মানুষের মাঝে দান সদকা করে দেব, তখন কি হবে? আমি কিন্তু মাসালা আগে একটা বলে গেছি যে যদি জবে করতে না পারেন তাহলে জ্যান্ত পশুটা সদকা করে দেবেন, এই কথা বলছি না? আর এখন মাসালা আসছে যে আপনি জ্যান্ত পশুটা সদকা করে না দিয়ে জবে করে ফেলছেন, যে আমি জবে করে গরিবদের মাঝে আত্মীয় স্বজনের মাঝে ভাগ করে দেব, বাস তখন কি হবে? তখন এই গোশত সব ওজন করতে হবে, মাপ দিতে হবে। মাপ দিয়া যদি দেখেন যে আমার কেনা টাকার সাথে গোশতের তেমন মিল পড়ে না, আরো গোশত কম হইতেছে, মনে হয় যেন 1010 টাকার গোশত এখানে কম আছে, তখন এই টাকা সহ আপনাকে সদকা দিতে হবে, এই টাকাও দিতে হবে। কেন দিতে হবে? এইটারে কয় ফাজলামি। আপনার তো জবে করতে বলা হয় না, আপনি জবে করলেন কেন? এটা বলা হয়েছে জ্যান্ত সদকা করে দেওয়ার জন্য, আর আপনি সেটারে জবে করছেন। ওই যে এখানে আরেকটা মাসালা আছে যে ধনী, এটা আসবে, মাসালাটা আসবে, ধনী আর গরিব, বিত্তশালী এবং বিত্তহীন পাশাপাশি দুজন। এখন বিত্তশালী যে যার টাকা পয়সা আছে সে তো বাজারে গেছে কোরবানির গরু কিনছে ভালো, আর যে বিত্তহীন এইবার ঋণ করছে, ঋণ করিয়া বাজারে গেছে গরু কোরবানি দেওয়ার জন্য একটা গরু কিনেছেন। এখন বাড়িতে আইসা গরু তো বাহিরে এক জায়গায় বেঁধে রাখছে, রাত্রিবেলা গরু দোনোটাই গেছে চোরে লইয়া, রাত্রিবেলা গরু দুইটা চোরে লয়ে গেছে। এখন কি হবে? মাসালা কি বলেন? এইবার মাসালাতে এখন আটকাইছে না যে এইবার ওই ধনী লোকটা আর দিতে হবে না, তার কোরবানি হয়ে গেছে। ওই যে বিত্তহীন ওর পুনরায় গরু কিনে আবার কোরবানি দিতে হবে। কেন দিতে হবে বলেন তো? ওইটা ফাজলামি করছে, ওর ভিতরে কোরবানি ওয়াজিব ছিল না, ওই কেন চালাকি করতে গেছে? চালাকি যখন করছে তোর ভিতরে কোরবানি ওয়াজিব, আবার দিতে হবে, ঋণ করে হইলো আবার কোরবানি দিতে হবে। এই জন্যে লা ইকরাহা ফিদ্দীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ইসলাম বলছে বাড়াবাড়ি করিও না, যেই পর্যন্ত সীমারেখা দেওয়া আছে সেই সীমারেখার ভিতরে থাকার চেষ্টা করো, বাড়াবাড়ি করবা তো মরবা। দেখছেন, বাড়াবাড়ি করবা তো মরবা। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না। কোরবানির দিন কোরবানি করতে না পারলে তাহলে কি করতে হবে? পুরো গরুটাই বা পুরো পশুটাই, গরুটা না, আপনি তো যা দিয়ে কোরবানি দেন পুরো পশুটাই সদকা করে দিতে হবে। চুল নখ না কাটার ব্যাপারে ফতোয়া, সুন্দর একটা কথা। এই মাসে জিলহজের চাঁদ ওঠার পর যারা কোরবানি করবেন, নিয়ম হচ্ছে চুল নখ না কাইতে পারলে ভালো, এটা খুবই সুন্দর। কিন্তু এও আছে যে 40 দিন এর বেশি হলে চুল নখ কাটা তখন ওয়াজিব হয়ে যায়। যদি কোনো ব্যক্তি এরকমের থাকে না কাটা হলো মুস্তাহাব, কিন্তু যদি কোনো ব্যক্তির এরকমের হয় যে না চুল নখ এখন এই পর্যায়ে চলে আসছে তার জন্য কাটা ওয়াজিব, তখন তার জন্য কিন্তু কাটতে হবে। সে আবার এরকমের একেবারে মানে সীমা অতিক্রম করবে না। মাসালাটা এখানে বুঝছেন যে অর্থাৎ যদি 40 দিনের মাথায় চুল নখ কাটা ওয়াজিব, এই ওয়াজিব যদি দেখেন যে তরক হয়ে যায় তখন আপনি কাটতে পারবেন, তখন আপনি কাটতে পারবেন। এটা হলো সুন্দর ফতোয়া। আচ্ছা, কার উপর কোরবানি ওয়াজিব নয়? এটা চমৎকার একটা কথা। কোরবানি যেমন নাবালেগ সন্তানের উপরে, সে সম্পদশালী হলেও তার উপরে কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, তবে যদি তার গার্ডিয়ান মানে বাবা অথবা মা বা বড় ভাই যারা থাকে, তার বাবা যদি তার পক্ষে কোরবানি করে তাহলে সেটা মুস্তাহাব কোরবানি হিসেবে হয়ে যাবে। সেটা মুস্তাহাব যদি সম্পদশালী হয়, যে ছেলের নামে সম্পদ আছে এবং তার উপরে কোরবানি ওয়াজিব, সেটা যদি বাবা আদায় করে দেয় তাহলে কি আদায় হবে? মুস্তাহাব আদায় হবে। কি আদায় হবে? মুস্তাহাব আদায় হয়ে যাবে। তারপরে হচ্ছে বালেগ, বয়স্ক কিন্তু তার মস্তিষ্ক ঠিক নাই, কি বলে তাকে? পাগল। হ্যাঁ, এই পাগল যদি হয় বা যদি বিকৃত মস্তিষ্কের হয় তার উপর কোরবানি ওয়াজিব নয়। তারপরে যদি মুসাফির হয়, আমাদের ইসলামী শরীয়তের মুসাফিরের হালত কি? 3 দিন 3 রাত। তারপরে যদি 48 মাইল, তাতে এখনকার তো কিলোমিটার হিসাব, প্রায় 78 কিলোমিটার। 78 কিলোমিটারের বেশি পথ যদি ভ্রমণ করার জন্য কেউ
নিয়ত করে, তার মানে এই নয় যে আপনারা কেউ নিয়ত করেন না যে তাই ঠিক আছে আমি কোরবানির দিন মুসাফির হয়ে যাবো তাইলে আর আমার উপর কোরবানি ওয়াজিব না। না, বিষয়টা এমন না। যদি কোনো কারণবশত এরকমের হয়ে যায়, মুসাফির হওয়া লাগে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। এবং সম্পদ সাহেবে নেশাব যে না, সেও কোরবানি তার উপরে ওয়াজিব না। তারপরে কেমন পশু দিয়ে কোরবানি করবে, অবশ্যই এটা জানা দরকার এবং ভালো একটা প্রশ্ন। পশুটা হবে হৃষ্টপুষ্ট। আরেকটা হচ্ছে যে সাহেবে নেশাব হওয়ার পর সবার স্তর কিন্তু একরকম না। কেহ আছে এই কোনো মতে সাহেবে নেশাব হয়েছে, সে যে কোনো একটা পশু কোরবানি করলেই তার জন্য হয়ে যাবে। আবার কেউ আছে তার কোটি কোটি টাকার সম্পদ, তার জন্য ওই ছোট ছাগল কোরবানি দিলে হবে না। তার জন্য ওই পরিমাণের যেন একটা সম্পদ মানে হৃষ্টপুষ্ট একটা ভালো মানের, যদি উট কোরবানি করতে পারে উট, অথবা 2টা গরু, অথবা 2টা মহিষ, যার জন্য বা ছাগল, মানে সম্পদের দিকে তাকাতে হবে তার কি পরিমাণ সম্পদ আছে। যে সম্পদ যদি তার কোটি কোটি টাকার সম্পদ, সে ছাগল দিয়ে কোরবানি দিল বা একটা ভেড়া একটা দুম্বা দিয়ে কোরবানি দিল, এইটা কিন্তু কোরবানি হবে না। তার সম্পদের দিকে আগে তাকাতে হবে যে আল্লাহ আমাকে কি পরিমাণ সম্পদ দিয়েছে, এই সম্পদের 2.5% হিসাব করলে কি পরিমাণ একটা টাকা আসতে পারে, এই পরিমাণের কাছাকাছি হইয়া তাকে যেন কোরবানি দেওয়া হয়। কথাটা আমি বুঝতে পারছি? জি, ইনশাল্লাহ। তারপরে হালাল বন্য পশু দিয়ে কোরবানি হবে কিনা, এটা একটা খুব ভালো প্রশ্ন। যেমন বন্য পশুর মধ্যে হতে পারে যে হরিণ, বন্য গরু, মহিষ। আমাদের দেশে অনেক জায়গায়, যেমন মালয়েশিয়া, ওখানে প্রতি ঘরে ঘরে হরিণ আছে। হ্যাঁ, আমার এক বন্ধু মালয়েশিয়া, ও বলল যে ওই এলাকায় আমাদের দেশে যেমন হাঁস মুরগি সব করে পালে না, কবুতর যেমন সব করে পালে, ওরকমের ওই অঞ্চলে নাকি প্রতি ঘরে ঘরে হরিণ পালে। ওরা মানে হরিণ, এটা ওদের একটা লাভজনক একটা ব্যবসা। ওরা মানে এটা সব করে হরিণ লালন পালন করে। তো ওদের সব ঘরেই হরিণ ইচ্ছা করলে ওরা কোরবানি দিতে পারে। তারপরে বন্য গরু, এই যে চট্টগ্রাম সিলেট অঞ্চলে এক প্রকার বন্য গরু ওরা লাভজনক ব্যবসা, এটা খামার পর্যন্ত করছে। ওরা বিশাল গরুর ফ্যাক্টরি আছে ওদের। এই গরুর গোশত অনেক সুস্বাদু, মজাদার। এইটা দিয়ে ব্যবসা করা যাবে, এটা কসাইরা বিক্রি করতে পারবে, কিন্তু এইটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোরবানির জন্য আমি 6টি পশুর নাম বলেছি, আপনারা শুনছেন না? কয়টা পশুর নাম বলছি বলেন তো? 6টা। 1 নম্বরে উট, গরু, মহিষ, এই 3টা হলো বড় প্রকৃতির প্রাণী। আর 3টা হলো ছোট, ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা হলো? 6টা। এই 6টা প্রাণী দিয়ে শুধু কোরবানি দেওয়া যাবে। বাকি যে হাঁস মুরগি, অনেকে বলে যে বড় মুরগি হইলে না, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। তারপরে যে বন্য প্রাণী যেগুলো আমাদের গৃহপালিত পশুর মতো পোষ মানিয়ে গেছে, যেমন হরিণ অনেকে লালন পালন করে, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। তারপরে ওই যে বন্য গরু আছে, বন্য মহিষ আছে, যেগুলো এখন অনেক এলাকায় এটার খামার করেছে, এরা এটার লালন পালন করে, এটার গোশত বাজারে বিক্রি করা হয়, কিন্তু ওই কাজে ওইটার গোশত খাওয়া যাবে, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে খোরা পশু দিয়ে কোরবানি করা যাবে না। যদি একটা গরুর কয় পা বলেন তো? 4 পা। যদি 3 পা ভালো থাকে আর 1 পা যদি তার না হাঁটার মতো উপযোগী হয়, মানে 1 পায়ে সে ভর করতে পারে না, তখন ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোনো পশুর যদি কান কাটা থাকে, লেজ কাটা থাকে, তাহলে এটা দেখতে হবে। যদি একেবারে জন্মগতভাবেই তার কান না থাকে, তাই এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আবার যদি তার লেজ জন্মগতভাবেই যদি লেজ না থাকে, তাহলে ওই পশু দিয়েও কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো কারণে যদি 3-এর 1 অংশের চেয়েও কম কোনোভাবে কাটা যায়, তাহলে সেক্ষেত্রে ওটা দিয়ে হয়ে যাবে। তাও দেখতে হবে গরুটার শারীরিক অবস্থা। এক কথায় হবে গরুটা মানে পশুটা কি হতে হবে? হৃষ্টপুষ্ট, তাজা। পশুটা কি হতে হবে? তাজা হতে হবে, যে একেবারে জবেহের স্থান পর্যন্ত হাইটে যাইতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কেমন? আচ্ছা, পশু কোরবানির সময়সীমা কতটুকু? পশু কোরবানির সময়সীমা তো মানে অর্থাৎ 10 তারিখ
যেই অঞ্চলে যখন ঈদের নামাজ শেষ হয়, যেই অঞ্চলে আর এক এলাকায় ঈদের নামাজ শেষ হয়েছে, আপনি এই এলাকায় জবে শুরু করেছেন, হবে না। যেই অঞ্চলে যখন ঈদের নামাজ শেষ হয়, ঈদের নামাজ শেষ করার পরে তারপরে শুরু হবে, আর 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই হলো কোরবানির সময়সীমা। কেমন? রাতে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে, তবে 10, 11 এই 2 দিন যাবে। 12 তারিখ যেহেতু সন্ধ্যার সময় শেষ হয়ে যায়, 12 তারিখ রাতে দেওয়া যাবে না। কোরবানির পারিশ্রমিক অবশ্যই কোরবানির গোশত দিয়া দিবেন না। যিনি জবে করবেন তার পারিশ্রমিক, এখন অনেক অঞ্চলে হয়ে গেছে যে কোরবানির গরুর জন্য এত, ছাগলের জন্য এত, এটা একটা পারিশ্রমিক নির্ধারণ করে নেওয়া। এই পারিশ্রমিক অবশ্যই আপনারা যাকে দিয়ে কোটায়, যে কোটে বাটারে কি জানি কয়, কষাই, এই কষাইয়ের পারিশ্রমিকও গোশত দিয়ে দেবেন না। হুজুরকে যে টাকা দেবেন এটা নির্ধারণ করে তাকে জবের সাথে সাথে দিয়ে দেবেন, এইটাও যেন বাকি না থাকে। প্লাস আবার ওই যে একটু তার গোশত দিয়ে দেবেন, মানে খবরদার এই কাজ কোনোভাবে করা যাবে না। তারপরে কোরবানির গোশত কত ভাগ করবে? কোরবানির গোশত পুরোটাই আপনার। কোরবানির গোশত পুরোটাই কি আপনার। তবে ইসলামী শরিয়াত সুবিধার জন্য একটা নির্ধারণ করে দিয়েছে যে 3 ভাগ করলে ভালো হয়। কয় ভাগ বলেন? কয় ভাগ? 3 ভাগ। একটা হলো নিজের, একটা হলো আত্মীয় স্বজনের, আর একটা হলো গরিবের। কয়টা? এই 3 ভাগ করার জন্য ইসলামী শরিয়াত আমাদেরকে একটা সহজ একটা পন্থা। কিন্তু যদি আপনার আত্মীয় স্বজন বেশি থাকে, যে ঘরে লোক সংখ্যা বেশি, আমি যদি এটার 3 ভাগ করি তাহলে দেখা যাবে 3 ভাগ করলে অল্প একটু আমার বাসায় থাকবে, কোনো দরকার নাই, পুরোটাই আপনি ঘরে রাখতে পারবেন।